যেহেতু এটাকে কেন্দ্র করে একদল লোক জামাত ইসলামীর নেতৃত্বকে এবং আগামীকালকের যে অত্যন্ত গুরুত্বপূর্ণ জাতীয় নির্বাচন, দুটো নির্বাচন একসাথে অনুষ্ঠিত হচ্ছে, গণভোট এবং জাতীয় সংসদ নির্বাচন, এই নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করা, জনমনে অস্থিরতা তৈরি করার একটা অপপ্রয়াস আমরা দেখতে পাচ্ছি। এর সাথে আরও অনেকগুলো ঘটনা ঘটেছে সাম্প্রতিক সময়, আমরা সে ঘটনাগুলো বলবো আপনাদেরকে। তো এই বিষয়ে আমাদের একটা পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন আছে, আমরা আপনাদেরকে এটা দেখাচ্ছি যে কিভাবে ঘটনা ঘটেছে এবং এক্ষেত্রে প্রশাসনের একটা অংশের কিভাবে চক্রান্ত এবং ষড়যন্ত্রের সাথে তারা জড়িত, আমরা সে কথাগুলো আপনাদের সামনে তুলে ধরতে চাই। যেহেতু এই ধরনের ঘটনা আগেও ঘটেছে এবং মনে হচ্ছে যে সরকারের আভ্যন্তরে ঘাপটি মেরে থাকা কিছু লোক এগুলোর সাথে সম্পৃক্ত হচ্ছে, এগুলো আমরা আপনাদেরকে বলেছিলাম। আমাদের আমিরে জামাতের যখন তার টুইটার অ্যাকাউন্টটা হ্যাক হয়, আমরা দেখেছি যে ঘটনার সাথে বঙ্গভবনের প্রেসিডেন্ট ভবনের একজন কর্মকর্তা জড়িত, তার মেইল থেকে এটা এসছে এবং সেটা আবার ভারত থেকে এসেছে, যে মেলোয়ার যেটা আসছে, এবং পরবর্তীটা প্রমাণিত হয়েছে। আমরা মামলা করেছি, তাকে গ্রেফতার করা হয়েছে, তিনি আইনের মুখোমুখি এখন আছেন গিয়ে। তো এই জন্য এই ঘটনাগুলোর সাথে গভীর চক্রান্ত এবং ষড়যন্ত্র জড়িত। জামাত ইসলামীকে এবং তার নেতৃবৃন্দকে বিতর্কিত করার একটা ঘৃণ্য অপপ্রয়াস আমরা দেখতে পাচ্ছি। এই বিষয়টি এখন আপনাদেরকে আমরা এখানে উপস্থাপন করছি। সম্মানিত সাংবাদিক বন্ধুগণ, আমরা আপনাদের সামনে বিস্তারিত বিষয়গুলো নিয়ে আসলাম যে কিভাবে পর্দার আড়ালে এই চক্রান্ত এবং ষড়যন্ত্রগুলো হয়েছে। আমরা আগে বলেছি যে আমাদের আমিরে জামাতের টুইটার অ্যাকাউন্ট যখন হ্যাকড হয়, তখন আমরা দেখেছি যে অত্যন্ত কনফিডেন্সিয়াল এরিয়া হচ্ছে বঙ্গভবন বা সরকারি এই সমস্ত প্রতিষ্ঠানগুলো, সেখান থেকে মেইল ব্যবহার করে এই টোটাল ঘটনাটা ঘটিয়েছে একদল চক্রান্ত এবং ষড়যন্ত্রকারী। এর আগে ওই ধরনের আর কিছু হয়েছে। সরকারের খুবই কনফিডেন্সিয়াল এই সমস্ত আইটেমসগুলোকে ইউজ করা হচ্ছে জামাত ইসলামীর বিরুদ্ধে। আমরা স্লাইড আকারে আজকের যে ঘটনাটা, এই ঘটনাটা একটা স্লাইডের পরে আরেকটা স্টেপ বাই স্টেপ আপনাদের সামনে উপস্থাপন করছি। প্রথমে আপনারা যে স্লাইডটা দেখতে পাচ্ছেন, শুনতে পাচ্ছেন তো, তাই না? প্রথমে যে স্লাইডটা আপনারা দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে ঠাকুরগাঁও জেলা জামাতের আমিরকে সৈয়দপুরে বিমানবন্দরে রাজনৈতিক উদ্দেশ্যে প্রশাসনিকভাবে হয়রানি করা হয়েছে। এটা কিভাবে করা হয়েছে, কোন উদ্দেশ্যে করা হয়েছে, কারা কিভাবে ডিজাইন করেছে, এটারই ডেমনস্ট্রেশন হচ্ছে আজকের প্রেজেন্টেশন। নেক্সট স্লাইড। ওকে, আজকে বেলা 12টার দিকে সৈয়দপুর বিমানবন্দরে ঠাকুরগাঁও জেলা জামাতের আমিরকে হয়রানি করা হয়। এখানে রিপোর্ট দেখতে পাচ্ছেন, সময় নিউজের রিপোর্ট। বিপুল